আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছে। আমার নবী যদি দুনিয়ার মধ্যে না গমন করতেন, নামাজ পাইতা? জোরে বলেন, পাইতেন? নামাজ পাইতেন না, কারণ নবীজি মেরাজে গিয়ে নামাজ আনছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। আরে মোল্লা, তুমি নামাজ করো নবী বাদ দিয়া। এই নামাজের মধ্যে নবীর সালাম আছে কি নাই? আছে। আত্তাহিয়াতের মধ্যে আছে না হুজুর? আত্তাহিয়াতের মধ্যে নবীর সালাম আছে, আযানের মধ্যে নবীর নাম আছে, এই কালেমার মধ্যে নবীর নাম আছে না নাই? আছে। আমার কথা কি বোঝা যায়? আমি শুধু একটাই টার্গেট নিয়েছি, আমার নবী, এই বিষয়ে আমি কথা বলবো। আল্লাহর নবীর নাম কুরআনের মধ্যে আছে কি নাই? আছে। হাদিসের মধ্যে আছে, কারণ হাদিসই তো নবী। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আছে 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও কোনো নুকতা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর নাম লিখতে 12 হরফ আর নবীর নাম লিখতে 12 হরফ। বলেন তো 12 12 কত হয়? 24। এই রাত দিন মিলা কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা। মিল আসেনি? আল্লাহ বলে, ও বন্ধু, আপনার জন্য 12 ঘন্টা দিন, আমার জন্য 12 ঘন্টা রাত আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কোন আপনার উম্মতেরা সারাদিন পরিশ্রম করিয়া যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদের সাথে মিরাজ করব। বলি সুবহানাল্লাহ। দুঃখ একটাই সমাধি সাহেব, নামাজ পড়ি আমি আজ থেকে 10-15 বছর হয়ে গেছে, মিরাজ হইল না, নবী পাইলাম না, আল্লাহ পাইলাম না, দিদার হইল না, তাহলে বুঝবে আমার নামাজ হয় নাই।